দুনিয়াতে এসেছি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ আমাকে আপনাকে প্রেরণ করেছেন, আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত আর গোলামি করার জন্য। কয়েকটি কথা খুব খেয়াল করে শুনবার জন্য অনুরোধ করব। দুনিয়াতে আমরা যেই জিনিস ব্যবহার করি, প্রত্যেকটা জিনিসের মধ্যে আমরা একটা তৃপ্তি পাই, মজা পাই, আরাম পাই। আমরা যে খাওয়া দাওয়া করি এর ভিতরেও আমরা মজা পাই, ঠিক না? প্রত্যেকটা জিনিসের আবার মজা আলাদা আলাদা। পানি পান করলে একরকম মজা, শরবত পান করলে আরেক রকম মজা, চা পান করলে আরেক রকম মজা, দুধ পান করলে আরেক রকম মজা, ভাত খাইলে এক মজা, রুটি খাইলে আরেক মজা, মাছ খাইলে এক মজা, গোশত খাইলে আরেক মজা। কাপড় পরিধান করতে গেলে কাপড় পরিধান করার মধ্যে আলাদা আলাদা মজা আছে। মোটা কাপড়ের একরকম মজা, শীত পাতলা কাপড় হইলে আরেক রকম মজা, সুতি কাপড় হইলে একরকম মজা। মানে সোজা কথা, প্রত্যেকটা জিনিস, যে কোনো জিনিসে আপনি যাবেন, হাঁটলে হাঁটার মজা, দৌড়াইলে দৌড়ানোর মজা, সাঁতরাইলে সাঁতারের মজা। আসেনি না নাই? হ্যাঁ, সাইকেলে উঠে সাইকেল চালাইলে এক মজা, মোটর সাইকেল চালাইলে আরেক মজা, বিমানে উঠলে আরেক মজা। মোট কথা হলো সবকিছুর মধ্যে একটা মজা বা স্বাদ আসেনি না নাই? আছে। তাহলে দুনিয়ার সব জিনিসের ভিতরেই যদি কোনো না কোনো স্বাদ বা মজা থেকে থাকে, তাহলে আল্লাহ যে আমাকে আপনাকে ইবাদতের জন্য বানাইছেন, ইবাদতের নির্দেশ দিয়েছেন, আল্লাহর এই ইবাদতের ভিতরে কি কোনো মজা আছে না নাই? খেয়াল করে শুনবেন, আছে না নাই নিজেরা বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে। আর আমি তো আপনাদেরকে কিছু কিছু কথা জিজ্ঞেস করব। আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা আন-নু'মান রাহিমাহুল্লাহ, তিনি মক্কা শরীফ গেছেন। কাবা শরীফের চাবি যার কাছে থাকে তার কাছ থেকে বলে দরজা খুলে কাবা ঘরের ভিতরে গিয়ে 2 রাকাত নামাজের জন্য দাঁড়াইছেন। ডান পায়ের উপর একটু বেশি ভর করে দাঁড়াইছেন। তো এই এক দাঁড়ানোতে 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করেছেন। রুকু সেজদা দিয়ে উঠেছেন, তো বাম পায়ের উপর একটু বেশি ভর করে দাঁড়িয়েছেন। এবার বাকি 15 পারা দ্বিতীয় রাকাতে তিলাওয়াত করেছেন। কয় পারা? 2 রাকাতে কয় পারা? কোরআন শরীফ কয় পারা? তাহলে 2 রাকাত নামাজের ভিতরে 1 খতম। হ্যাঁ, 2 রাকাত নামাজের ভিতরে 1 খতম। এখন আপনারা বলেন, 2 রাকাত নামাজের ভিতরে পুরা খতম, পুরা কোরআন তেলাওয়াত করা যায় বেমজা হইলে? আল্লাহ, আমার কথা কি বুঝেননি নাকি বুঝেন না? তাহলে একটু উত্তর দিয়েন, একটু উত্তর দিয়েন। 2 রাকাত নামাজে 30 পারা কোরআন তেলাওয়াত করা যায় বেমজা হইলে না মজা হইলে? হ্যাঁ, মজা হইলে। তাহলে বোঝা গেল ইবাদতের ভিতরে মজা নাই না আছে? আমরা তো 2 রাকাত নামাজে, ফজরের নামাজে 30 আয়াতও পড়তে পারি না, ইমাম সাহেবও পড়তে পারি না। আর যদি কোনো কারণে ইমাম সাহেব ফইরালা, তো মুসল্লি পিছন দিক দিয়ে পারলে এই নামাজের ভিতরেই চাকরি। আর নামাজের ভিতরে থেকে এই জাতীয় সিগন্যাল, তো 30 আয়াতও পড়তে পারি না। উনি 2 রাকাত নামাজে 30 পারা তিলাওয়াত করেছেন। একটু ইনসাফের সাথে বলেন তো, কতদূর মজা হইলে 2 রাকাত নামাজের ভিতরে 30 পারা তিলাওয়াত করা যায়? এটা মনে হয় আমাদের কাছে মাপার কোনো যন্ত্রপাতি নেই। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেছে। আল্লাহ জিজ্ঞেস করছিলেন, ও মুসা, তোমার ডান হাতে কি? না, মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেসছিলেন না ডান হাতে কি? উনি যদি বলতেন আমার ডান হাতে লাঠি, কত উত্তর শেষ। মুসা নবী কিন্তু উত্তর করেন নাই, আরো বাড়ায়া জবাব দিছেন। وما تلك بيمينك يا موسى قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى। মাশাআল্লাহ, বলেন যদি আরেকটু।
আর ধাক্কাইতে পারবো না। একবার বললে দিছি, বললে একটু ভালো আওয়াজে বললেন, আর না হইলে নীরব থাকলে ভালো। এই আদা মাদা যে একটা, এটা সুবিধাও না, নাকি মাঝামাঝি নেই, ওই তো একটু বড় করে বলবেন, আর না হইলে একদম নীরব থাকলেই ভালো। মোহতারাম হাজরিন, তো দেখেন মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করছেন আল্লাহ, ও মুসা তোমার ডান হাতে কি? মুসা নবী কয়টা, আমার লাঠি, ট্যাগ দিয়া হাঁটি, গাছ থেকে ফাটা বেড়া ছাগল রেখা হয়, আরো অন্যান্য কাম করি। তার মানে কি? তার মানে কি আল্লাহ জিজ্ঞাসেন একটা, উনি উত্তর দিছেন বাড়াইয়া তিনটা, তারপরেও কয় আরো কাজ করি। তার মানে সংক্ষেপ করে নিলাম আর কি, মানে আরো আল্লাহ তুমি জানতে চাইলে আরো বলতে পারবো। তাহলে এই কথাবার্তা কেন? আল্লাহ জিজ্ঞাসেন একটা, উত্তর দিলেন অনেকটি, তারপরে আরো আছে। এই সবগুলোর মূল কারণ হলো আল্লাহর সাথে কথা বলতে মজা লাগে। আরো জোরে, কম মজা না বেশি মজা? আরে আল্লাহ, আপনি যদি দুনিয়াতে আপনার ভাইয়ের সাথে কথা বলেন তো আপনার কাছে একটা মজা লাগে, আপনার বন্ধুর সাথে কথা বললে মজা লাগে, মা বাবার সাথে কথা বললে মজা লাগে, আপনার স্ত্রীর সাথে কথা বললে আরো মজা লাগে। আল্লাহর সাথে কথা বলতে একটু কম মজা লাগে। তো আসেন মোটামুটি কয়েকটা কথা তারপরও বলার চেষ্টা করব। তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা মজা না বেমজা? কম মজা না বেশি মজা? একজনের কথা বলছি, আরেকজনের কথা বলবো। নাম হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সাহাবী, জেলখানায় বন্দী কাফের বেঈমানদের হাতে। সর্বশেষ ওনাকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে। হাজার হাজার কৌতূহলী জনতা এই দৃশ্য দেখার জন্য ময়দানে গিয়ে হাজির হয়েছে। একেবারে আমার চোখের দিকে তাকায় কথাগুলো শুনবেন। ডাইন বামটা একটু বন্ধ করে সবাই একটু সোজা হয়ে আমার দিকে তাকান তো দেখি, মেহেরবানি করে একটু সোজা হন, একটু আমার দিকে তাকায় কথাগুলো শুনবেন। রাসূলের সাহাবীকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে, হাজার হাজার কৌতূহলী জনতা দৃশ্য দেখার জন্য দাঁড়িয়ে আছে। আর এমন সময় ওনার সামনে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রস্তাব দিয়েছিলেন নবীর শ্বশুর হযরত আবু সুফিয়ান ইবনে হারব। তখনও তিনি মুসলমান হন নাই, পরে মুসলমান হয়েছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখন বলছিলেন, হে খুবাইব, তোমার সামনে একটি প্রস্তাব পেশ করছি, যদি তুমি খালি প্রস্তাবটার উপরে সমর্থন করো, হ্যাঁ বলো যে হ্যাঁ, এই হ্যাঁটা বললেই তোমাকে ছেড়ে দেওয়া হোক। কি প্রস্তাব? তোমার জায়গায় তোমার নবীকে হত্যা করা হোক আর তোমাকে ছেড়ে দেওয়া হোক। নাউজুবিল্লাহ তো অবশ্যই বলবেন, বলে ফেলছেন অনেক সহজে, কিন্তু আমি আর আপনি যদি ওই ফাঁসির মঞ্চে থাকতাম, তখন নাউজুবিল্লাহর বিষয়টা যদি আসতো, তখন বোঝা যেত ইমানের পাওয়ার টেম্পার কত। সামান্য 19-20 দেখলে গো জান বাঁচানি ফরজ। আর রাসূলের সাহাবী, যার কলিজা ভরা নবীর মহব্বত, রুটি আর জিলাপি খাওয়ার মহব্বত না, অরিজিনাল মহব্বত। বলা হয়েছে তোমার জায়গায় তোমার নবীকে হত্যা করা হোক আর তোমাকে ছেড়ে দেওয়া হোক। হে খুবাইব, তোমার নবীকে আনতেও হবে না, ফাঁসিও দিতে হবে না, শুধু কথাটাকে সমর্থন জানাইলেই তোমাকে ছেড়ে দেওয়া হবে। হযরত খুবাইব তখনও তিনি সিংহের মতো গর্জন দিয়ে উঠলেন। আরেকটু প্রতিক্রিয়া হওয়া দরকার ছিল। আল্লাহু আকবার কোন। গর্জন বুঝেননি? সিংহে গর্জন দে, ছাগলে বে বে করে। গর্জন আসতে হয় না। রাসূলের সাহাবী ওই জায়গায় দাঁড়িয়ে করে, আল্লাহর দুশমন, নবীর দুশমন, আমি খুবাইব জিন্দা থাকবো আর আমার জায়গায় আমার নবীকে হত্যা করা হবে, ফাঁসিতে ঝোলানো হবে, এটা তো অনেক অনেক দূরের কথা, অনেক পরের কথা। আল্লাহর কসম করে বলছি, আমি খুবাইব জিন্দা থাকবো আর আমার নবীর পায়ের তলায় একটা কাঁটা বিদ্ধ হবে, এটাও আমি খুবাইব আমার জীবনের বিনিময়ে বরদাস্ত করি না। হে মুসলমান, একটু চিন্তা করে দেখেন, নবীর পায়ের তলায় কাঁটা বিদ্ধ হবে, এটাও খুবাইব
বরদাস্ত করেন না। আমরাও খুবাইবের উত্তরসূরি, আমরাও বলতে চাই এই বাংলার জমিন লক্ষ লক্ষ উলামায়ে কেরামের জমিন, হাজার হাজার মাদ্রাসার জমিন, লক্ষ লক্ষ মসজিদের জমিন, শত শত হাজার হাজার ওলিয়া উলিয়ার দেশ বাংলাদেশ। এই বাংলার জমিনে কোন নাস্তিক মুরতাদের বাচ্চা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমার নবীর ইজ্জত সম্মানের উপরে যদি হামলা করতে চায়, এই দেশের হাজারো মানুষ এখনো আছে নবীর মহব্বতে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ নবীর সাহাবী যখন তিনি এই হুঙ্কার দিলেন, হ্যাঁ রে মুসলমান, আমরা তো হুঙ্কার দেওয়ার জাতি। হে মুসলমান, আমরা হুঙ্কার দেওয়ার জাতি, বেবে করার জাতি না। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আজকে আমাদের ঈমান আর আমল দুর্বল হওয়ার কারণে 57টি মুসলিম দেশ পৃথিবীতে থাকার পরেও, 200 কোটি মুসলমান থাকার পরেও ফিলিস্তিনের মুসলমানদের উপরে হামলা আমরা বন্ধ করাইতে পারি নাই। আমরা তাকিয়ে দেখছি ফিলিস্তিনের মুসলমানেরা, আমার ভাইরা, বাড়িতেও নিরাপদ না, হাসপাতালেও নিরাপদ না, অ্যাম্বুলেন্সেও তারা নিরাপদ না। অথচ আমরা 200 কোটি মুসলমান, আমরা কেমন করে এমন হয়ে গেলাম? অথচ আমাদের ইতিহাস ছিল এমন, আমরা যুদ্ধের ময়দানে মেসওয়াক দেখাইছি তো আমরা বিজয়ী হয়ে গিয়েছি। আমরা মদিনায় লাঠি দিয়ে গুঁতা দিয়েছি, ভূমিকম্প বন্ধ হয়ে গিয়েছে। আমরা মুসলমান ওই জাতির নাম যারা দাজলা নদীর উপর দিয়ে যুদ্ধের ঘোড়া দৌড়িয়েছি, এক ফোঁটা পানি পায়ে লাগে নাই। আমরা আফ্রিকার জঙ্গলে ভাষণ দিয়েছি, জঙ্গল খালি হয়ে গিয়েছে। আমরা ওই মুসলমান ইয়া সারিয়াত ওয়াল জাবাল বলেছি, আওয়াজ 1000 মাইল দূরে চলে গিয়েছে। আমরা ওই মুসলমান যারা নামাজের মুসল্লা বিছাইয়া নদী পার হয়েছে। আমরা ওই মুসলমান যারা আল্লাহু আকবার বলে বাতিলের মসনদ ভেঙে চুরমার করে দিয়েছি। সেই মুসলমান 200 কোটি মুসলমান 80 লাখ ইহুদির সামনে মাথা নত করার জাতি হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কিন্তু তারপরেও তো আমাদের অবস্থা আজকে এত নিচে, মনে হয় যেন একেবারে অসহায়। আরে মুসলমান, নবীর সাহাবী ফাঁসির মঞ্চে গিয়েও গর্জন দেয়, কয় না। আর আমরা ফাঁসি টাসি নামিয়া জোর উঠবার আগে তা ভাইবার আগে আমার ভাইয়েরা, রাসূলের সাহাবী ওই মঞ্চে দাঁড়িয়ে যখন গর্জন দিলেন, আমার নবীর পায়ের তলায় কাটা বিদ্ধ হবে, এটাও আমি পছন্দ করি না, আমি বরদাস্ত করি না। আবু সুফিয়ান তখন বলতে আছে, মা রাআইতু আসহাবান কাসহাবি মুহাম্মাদিন ইউহিব্বু মুহাম্মাদান। দুনিয়ার কত জায়গায় গেলাম, কত মানুষের কত অনুসারী দেখলাম, কিন্তু মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদকে যত ভালোবাসে এমন নমুনা পৃথিবীর আর কোথাও আমি পাই নাই। ও মুসলমান, এবার বলা হচ্ছে, ও খুবাইব, তোমার জীবনের শেষ আবেদন, শেষ নিবেদন কি? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে একটু পানি দাও, ওযু করব, 2 রাকাত নামাজের সময় আমাকে দাও। এত আসতে বললে হবে না। হে মুসলমান, জীবনের শেষ আবেদন কি খুবাইব? আমাকে 2 রাকাত নামাজের সুযোগ দাও। আল্লাহু আকবার। আজকে মুসলমান ভালো সময়ে, সুন্দর সময়েও মসজিদে যাইতে মনে চায় না। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت
مستقرا ومقاما تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون. মুসলমান যারা আল্লাহওয়ালা তারা রাতের শেষ ভাগেও ঘুমায় না, 5 ওয়াক্ত নামাজ তো পড়ে, রাতের শেষ ভাগেও তারা উঠে মালিকের দরবারে দাঁড়িয়ে যায়, মালিকের কদমে সেজদায় পড়ে যায়। রাতের শেষ ভাগে তাদের পিঠ বিছানায় থাকে না, রাতের শেষ ভাগে তাদের পিঠ বিছানায় লেগে থাকে না, তারা আল্লাহর দরবারে হাজিরা দেয়, নামাজের জন্য দাঁড়িয়ে যায়, মালিকের কদমে সেজদায় পড়ে যায়। ও মুসলমান, তারা আল্লাহর সাথে কথাবার্তা বলে, বেমজা না মজা? আরো আসতে ঘর না, বেমজা না মজা? এটা এমন মজা, এমন মজা, এমন মজা, যেই মজাটা কেউ যদি পেয়ে যায়, দুনিয়ার আর কোনো মজা তার কাছে মজা, আর কোন মজা তার কাছে মজা লাগে না। আমার ভাইয়েরা মনে আছে কি, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমাকে কি দাও? 2 রাকাত নামাজের সুযোগ দাও। পানি দাও হয়েছে, ওযু করলেন, নামাজে গিয়ে দাঁড়াইলেন। ও মুসলমান, একেবারেই স্বাভাবিকভাবে 2 রাকাত নামাজ পড়তে যতক্ষণ স্বাভাবিকভাবেই 2 রাকাত নামাজ পড়ে চলে আসলেন। আসার পরে অত্যন্ত সাবলীল ভাষায়, অত্যন্ত সুন্দর দৃঢ় চিত্তে স্বাভাবিকভাবে বলতে আছে, হে